নামাজটা শেষ করিয়া দুইটা হাত উঠাইয়া আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এত একটা ছোট রাত্র দিলেন, যেই রাত্রটা দুইটা রাকাত নামাজও আমি শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর কাটি আশিক। আজকে তাকাইয়া দেখো আমাদের মধ্যে মাওলার ইবাদত নাই। কথা বলেন ঠিক না বেড়ে? মুয়াজ্জিন আযান দেয়, ফরজ ইবাদত আমাদের মধ্যে নাই। মুয়াজ্জিন আযান দেয়, ওই আযান শুনি আমরা মসজিদে গিয়া হাজির হই না, দোকানপাটে আড্ডা দেই, নিজের জীবন নিজের মতো পরিচালনা করতেছি। এরে বাবা জানো, এই দুনিয়াটা কিন্তু আসল ঠিকানা নয়। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সকলের যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াটা আসলে কিছুই না রে যুবক। এজন্য সময় আছে, এখনো সময় আছে, তওবা করে নাও। খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করিয়া ইবাদতের মধ্যে মগ্ন হইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা কসম করে দুইটা জিনিস বুঝালেন। দিনের আলোর কসম খাইয়া সকালের সময়টাকে আমার আল্লাহ মূল্য দিলেন। সকালের সময়টা আমার আল্লাহ অপর আয়াতে এক আয়াতের মধ্যে জানায়া দেন। কোন বান্দা বান্দি যদি সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাবের মধ্যে জানায়া দেন, এরে ঈমানদারের দল, আমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। বলে কেমন স্মরণ? সকাল সন্ধ্যা মাওলার স্মরণে লিপ্ত হয়ে যাও। কেউ যদি বাবা ওই সকালবেলা যদি আমার আল্লাহর জিকিরে মগ্ন থাকে, হাদিসের মধ্যে আসছে ওই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির আমল নামায় সারা দিন জিকিরের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য সকালের সময়ের দাম আছে না নাই? এজন্য বাবা এই সময়টাকে মূল্য দিয়া ফজরের সময় ঘুমায়া যামু। হ্যাঁ, কি ঘুমাইতেন না? যুবক বাইরে চিন্তা করছে, হুজুর না ঘুমাইলে কেমনে হয়? ঠিক না? ঘুমাইলে যদি ঘুম ভাঙ্গা যায় ঠান্ডার সময়, এত কষ্ট করার সুযোগ নাই। কথা বলেন ঠিক নি? এটাও ঠিক। হায় হায়, এটা করেন, এটা ঠিক না। ঠিক হইলেও ঠিক করন যাইব না। কথা বলেন ঠিক নি? এটা ঠিক করে অর্থাৎ নামাজ পড়তে হবে। ঠিক না? আল্লাহ তাআলা এই কথাই বুঝালেন। দিনের আলোর কসম আমার আল্লাহ করেছেন। এ দুনিয়ার মানুষ, তোমরা দিনের আলোর কসম করিয়া আমার আল্লাহ বলেন দিনের সময়টাকে দাম দাও, অর্থাৎ নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে নিজের সময়টাকে মূল্যায়ন করো। এরে বাবা, যদি এই সময়টাকে মূল্যায়ন করতে পারো, তুমি জিরো থেকে আমার আল্লাহ হিরো বানায়া দিবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা কসম করেছেন, দুইটা মূল্যবান সময়ের শপথ করে আমার আল্লাহ বুঝালেন। এই দুইটা সময় যদি মূল্য দিয়া আমার আল্লাহকে পাইতে চাও, আমার আল্লাহর সাথে যদি সম্পর্কটা গড়াইতে পারো, তাহলে তোমার দুনিয়াতেও দাম আখিরাতেও দাম বেড়ে যাও। আমি কিন্তু বললাম এই সূরাটা কোথায় নাজিল হলো, এই সূরাটার মধ্যে আয়াত কয়টা, এই সূরার মধ্যে রুকু কয়টা, এই সূরার মধ্যে শব্দ কয়টা, এই সূরার মধ্যে অক্ষর কয়টা, এই সূরার আমল কি সেটাও আমরা জানতে পারলাম। এই সূরা স্বপ্নে দেখলে কি হয় সেটাও আমরা জানতে পারলাম। এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি সেটাও জানতে পারলাম। কিন্তু কেন নাজিল হইল সেটা জানলাম না। জানার দরকার আছে নি? হ্যাঁ, আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বুঝছেন? কিন্তু উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য নাই, আমরা হেরে কি বলি পাগল। কথা বলেন ঠিক নি? রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটে, এর কোনো উদ্দেশ্য নাই। জিজ্ঞাসা করলে কি ভাই হাঁটেন কেন, হ্যাঁ কখন, তাহলে হের উদ্দেশ্য নাই। আমগো এখানে আসার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার আশা। ঠিক না? একটা উদ্দেশ্য আছে। এই সূরাটা নাজিল হয়েছে সেটাও তো একটা উদ্দেশ্য আছে না নাই? মায়ার নবী কালেমার দাওয়াত যখন দেওয়া আরম্ভ করে দিলেন, বেঈমান মুশরিকরা যারা মায়ার নবীকে
আল আমিন বলে ডাকতেন। তারা সেই মায়ার নবীকে কেমন যেন অপবাদ দিতে লাগলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা বলে, তার কাছে কেউ যাবা না, তার ধর্মটা কেউ গ্রহণ করবা না। যতই মায়ার নবীর বিরুদ্ধে করে না কেন, কিন্তু বলেন তো মানুষকে কি তার থেকে ফিরাইতে পারছে? এমন চেহারা আমার আল্লাহ দান করেছেন, যেই চেহারাটা দেখিয়া বেঈমান মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এমন চেহারা আমার আল্লাহ দান করেছেন জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা গো, আমার আল্লাহ এমন নবীকে এমন চেহারা দিয়েছে জানো, যেই নবীর চেহারাটা দেখিয়া 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? যেই বেঈমানরা মায়ার নবীকে আল আমিন বলিয়া তাদের আমানতগুলো আমার মায়ার নবীর কাছে দিয়েছে, সেই বেঈমানরা বলে আমার মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সবার কাছে গিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কেউ যাস না, সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এমন ভাবে সরায়া দেয়, এদিক দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ বল, তুমি কি মক্কা নগরীর রাজত্ব চাও কিনা? যদি চাও তাহলে আমরা তোমাকে সেই রাজত্বের ব্যবস্থা করে দিব, নাকি এই মক্কা নগরীর সুন্দরী নারীর পাগল হইছো? আমি তোমাকে সেই সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব। তোমাকে কে আদেশ করেছে আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলার জন্য? আমার মায়ার নবী বলে, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, শুনে নাও, শুনে নাও, আমি কোন মক্কা নগরীর রাজত্ব পাওয়ার জন্য কালেমার দাওয়াত দেই নাই, আমি সুন্দরী নারীর পাগল হই নাই। আমার আল্লাহ আপনাকে আর আমাকে যে সৃষ্টি করেছে সে আমাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু জাহেল রাগান্বিত হয়ে যায়। আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বল, আমাদের লাত উজ্জা ব্যতীত আবার কে তোমার খোদা হতে পারে? মায়ার নবী বলে, হে চাচা আবু জাহেল, আবু লাহাব, শুনে নাও, যে আমাকে আর তোমাকে বানায় সে হলো আসল রব, আমি আর তুমি যাকে বানাই সে আসল রব হতে পারে না। কি বুঝলেন? নিজের হাতে বানাইয়া লাড়ি একটা ঢুকাই দেখাই বলে খোদা। বুঝলেন কথা? এমন বুঝ ছোট করার জন্য না, বোঝানোর জন্য বলছি। কোন বুঝটা মাথায় নিয়ে ঘুরে, হ্যাঁ নিজে বানাইছে মাটি দিয়া, কত কিছু ময়লা আবর্জনা দিয়া বানাইয়া আবার পানিতে নিয়ে শুবা দেয়। কথা কস না কা, ভালো কি দেখো, বুঝেন না এই কথা? আমার নবী বলে, হে চাচা, আমাকে আর আপনাকে যে বানায় সে রব, আমি আর আপনি যাকে বানাই সে রব না। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? মনে হয় আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়। মায়া নবী ডাক দিয়া বলে, এরে আবু জাহেল, আবু লাহাব, শোনো, আমি আর তুমি যাকে বানাই সে রব নয়, আমাকে আর তোমাকে যে বানাই সে হলো আসল রব। এ কথা বলার পর বেঈমান আবু জাহেল, আবু লাহাব আরো রাগান্বিত হয়ে গেল। কাটা গায়ে লেবুর রস দিলে যেমন হয়, তাদের মনের মধ্যে এমন রাগ উঠে গেল। সবাই চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেমন কামরা শেষ করে ফেলব। এরে বাবা জানো, মায়ার নবী সেই কালেমার জন্য, ঈমানের জন্য কত রকমের কষ্ট করে, ওই সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে জানো? ওই যে বেলাল, কালো হাবশি বেলাল, ওই বেলাল কি পর্যন্ত নির্যাতন সহ্য করছে। উমাইয়া বেঈমান বেলালকে ডাক দিয়া বলি, রে বেলাল বল, বল, তুমি এমন কি জপতেছো? বেলাল ডাক দিয়া বলে, এরে উমাইয়া শুনে নাও, আমার আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে যে তার নাম আমি জপতেছি। উমাইয়া বলে, এরে বেলাল তুই কি বলতেছো? আমাদের রবকে বাদ দিয়ে আবার কাকে খোদা ডাকছো? বেলাল বলে, না না, তোমার আর আমারে বানাইছে একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পর
উমাইয়া রাগান্বিত হয়ে গেল। উমাইয়া রাগান্বিত হয়ে বলে, এরে বেলাল তুই তাড়াতাড়ি কালেমা সার, কালেমা সার, না হয় তোর এখন ধ্বংস করে দিব। বেলাল বলে, এরে উমাইয়া শুনে নাও, আমার জীবন যাইতে রাজি, তারপরও ঈমান দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান কচু পাতার পানির মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? সকালে আছে বিকালে নাই। বলে হুজুর কেমনে সকালে আছে বিকালে নাই? এমন হয়ে যায় হঠাৎ করে ডাক দিয়া বলে, চাচা কেমনে চলেন? বলে আমার সন্তান বিদেশ থেকে টাকা না পাঠাইলে আমি চলতেই পারতাম না। নাউজুবিল্লাহ বলেন। চালায় কে? জোরে বলেন চালায় কে? আল্লাহ যদি আপনার ছেলের বাইরে পাঠানোর সুযোগ না দিতাম, যাইতে পারতো? তাহলে চালায় কে? হ্যাঁ, ডাক দিয়া বলে, আই হায় রে, আমার সন্তান যদি আম করে টিয়ার পয়সা না দিত তাহলে চলাই মুশকিল হয়ে যাইত। বুঝেন না কথা? ঈমান আসেনি? বুঝছেন কথা? কিন্তু ভরসা রাখতে হবে কার উপর? খাওয়ায় কে? পড়ায় কে? চালায় কে? সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া শুনে নাও, আমার জীবন যাইতে রাজি, তারপরও আমি কালেমা ছাড়তে রাজি নাই। উমাইয়া রাগান্বিত হইয়া ওই হাফসার কানু বেলাল, ওই বেলালের উপর এত নির্যাতন। বেলালকে ডাক দিয়া বলে, এরে বেলাল এক হয় কালেমা ছাড়, না হয় তোকে ধ্বংস করে ফেলবো। বেলাল বলে, যা করো আর না করো ঈমান ছাড়বো না। ওই বেলালের হাতে রশি লাগায়া, বেলালের পায়ে রশি লাগায়া এমন নির্যাতন শুরু করে দিল, উত্তপ্ত বালুর উপর শুয়ায়া বেলালের বুকের উপর পাথর চাপা দিয়া ওই বেলাল তারপরেও মাওলার নাম জপতেছে। এমন আহাদাত আবু বকর পাশে দিয়া যায়। আবু বকর ডাক দিয়া বলি, এরে বেলাল তুই একটু মাওলার নামটা আস্তে জপ, আমার মাওলা জোরে ডাকলেও শুনে, আস্তে ডাকলেও শুনে। এই কথা বলার পর বেলাল বলে, রে আবু বকর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার মাওলার নাম যত জোরে জপি ততই কেমন যেন আমার মনের মধ্যে শান্তি পাই। আবু বকর বলে, রে বেলাল তুই কি দেখো না ওই যে বেঈমান উমাইয়া আমার মাওলার নামটা যত জোরে জপো তত বেশি তোমাকে নির্যাতন করে। বেলাল বলে, রে বাবু বকর তুমি কি জানো না আমি যতই নির্যাতন করুক না কেন, আমি আমার মাওলার নামটা যত ডাকি ততই কেমন যেন তাদের এই যন্ত্রণা আমার কিছুই মনে হয় না। এরে নবীর আশিকির দল আজকে কেমন ঈমান গ্রহণ করেছো জানো? এই ঈমানের জন্য ওই সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। এরে বাবা জানো, ওই নবীর সাহাবী কাব্বাবকে কত নির্যাতন করেছে। একদিন আবু উমর ডাক দিয়া বলে, এরে কাব্বাব বল, তুমি ইসলাম গ্রহণ করতে কোনো কষ্ট শিকার হয়েছে? হঠাৎ করে কাব্বাব তার পিছনের জামাটা সরাইয়া দেয়, তাকাইয়া দেখে পিঠে কোনো গোশত নাই। ওমর ডাক দিয়া বলে, রে কাব্বাব বল বল, তুমি কোনো কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছো না কোনো বসন্তকালের রোগে তোমাকে ধরে ফেলছে? এ কথা বলার পর ওই কাব্বাব ডাক দিয়া বলে, ওরে উমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি ঈমান গ্রহণ করেছি, এই জন্য আমার আপন আত্মীয় স্বজনরা ওই বেঈমানরা আমার উপর এত নির্যাতন করেছে। ওই আগুন উত্তপ্ত কয়লার উপর আমাকে শোয়াইয়া দিয়েছি, মাঝে মাঝে আমি তাকাইয়া দেখতাম ওই যে কয়লার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যাইত আমার শরীরের চর্বির কারণে। এমন বলার পর
ওমর কান্না করে। কিছুক্ষণ পর খাব্বাব তার জিহ্বাটা বের করে দেয়, তাকাইয়া দেখে জিহ্বার মধ্যে কেমন বড় বড় ছিদ্র দেখা যায়। খাব্বাবকে বলে, রে খাব্বাব বল বল, জিহ্বার মধ্যে এমন কোন রোগ হয়েছে যার কারণে জিহ্বায় ছিদ্র দেখা যায়? খাব্বাব বলে, রে ওমর না না, আমার এমন কোন রোগ নাই। ওই বেঈমানরা যখন আমি আমার মাওলার নামটা জপতাম, যাতে করে মাওলার নামটা না নেই, যার কারণে ওই বেঈমানরা আমার জিহ্বার মধ্যে ধরিয়া এমন ভাবে কাটা ঢুকাইতো আর বার করতো, যার কারণে আমার জিহ্বা ছিদ্র হয়ে যায়। এর নবীর আশিকির দল একটা বারুকে চিন্তা করো না, ওই সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, ওই নবী পর্যন্ত কত কষ্ট করেছে। সেই কালেমার দাওয়াত দেয় আমার মায়ার নবীর বিরুদ্ধে, ওই বেঈমানরা লাগায় দেয়, বলে যা যা মুহাম্মদ পাগল, তার কাছে কেউ যাবা না। এমন পুরা মক্কা নগরীর অলি গলিতে ছড়ায়া দেয়, যাও যাও আর মুহাম্মদের কাছে কেউ যাস না, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা বলার পর যখন সবাই শুনতে পায় মায়ার নবী নাকি পাগল, ওই লোকেরা ডাক দিয়া বলে, তোমরাই তো তাকে আল আমিন বলতা, আজকে আবার কেমনে তোমরা তাকে পাগল বলো? কি বলে? তোমরা তারে আল আমিন বলছো, আবার তোমরাই পাগল বলো, কারণটা কি? এই উপমাটা দেওয়াও ঠিক হবে না। দেখবেন রাস্তা দিয়া পাগল গেলে পোলাপেন দৌড়ে যায় কি যায় না? দেখতে যায়, যায় না? মক্কা নগরী লোক সকল ডাক দিয়া বলি, পাগল কি হয়ে গেছে? বলে, হ বড় পাগল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব লোকেরা গিয়া বলে, যদি বড় পাগল হয়ে যায়, কারণ এত সুন্দর চেহারা, যাকে একটা দিন না দেখলে মনে শান্তি পাই না। তারা ডাক দিয়া বলে, এত সুন্দর চেহারা কেমনে পাগল হইল, একটু দেখতে যাই। এক এক করে সবাই দেখতে যায়, আর সবাই কালেমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বেঈমানরা চিন্তিত হয়ে গেছি, হায় হায় মুহাম্মদকে এত ঠেকাইতে চাই, তারপরও ঠেকি না। বেঈমানরা যতই চক্রান্ত করুক, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যতই চক্রান্ত করো, আমার আল্লাহর কাছে তোমাদের চক্রান্ত কিছুই না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বড় উত্তম চক্রান্তশীল। কথা বলেন ঠিক নি? বেঈমানরা ছড়ায়া দেয়, মক্কার অলি গলিতে ছড়ায়া দেয়, আমার মায়ার নবী নাকি পাগল। সবাই পাগল দেখতে যায়, আর এদিক দিয়ে আমার মায়ার নবীর এসকে পড়িয়া সবাই কালেমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বেঈমানরা চিন্তায় পড়ে গেল, হায় হায় কেমনে মুহাম্মদকে ঠেকানো যায়। এই চিন্তা করিয়া চতুর্দিকে ছড়ায়া দেয়, কেমনে মুহাম্মদকে ঠেকানো যায়। এই চিন্তা করিয়া সবাই চিন্তায় পড়ে গেল। আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আবু লাহাব, উতবা সাইবা শুনে নাও, যতই চেষ্টা করি না কেন মুহাম্মদকে ঠেকানো যাবে না। তবে আসো আমরা তাওরাত কিতাবের পণ্ডিত, তার কাছে গিয়ে আমরা খবর নেই। তাওরাত কিতাবের পণ্ডিত আমাদেরকে আসল ঘটনা খুলে বলতে পারবে। এরে বাবা জানো, এমন নবী আমরা পাইলাম, যেই নবী কথা আরো হাজার হাজার বছর আগে আমার আল্লাহ লিখে রাখছেন। কথা বলেন ঠিক নি? যেই আদমকে আমার মালিক বলেছে,
এরে আদম জান্নাতের গন্ধম ফল খাইস না, জান্নাতের গন্ধম ফল খাইয়া 350 বছর জান্নাত থেকে বের হইয়া কান্না করে আমার আল্লাহ দয়ার মালিক একটা বারো ফিরে তাকায় না। একদিন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলি, দয়ার মালিক ও দয়ার আল্লাহ, জান্নাতে থাকা অবস্থায় আপনার নামের পাশে একটা নাম দেখলাম, ওই নামের উসিলায় আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলে, রে আদম আমি এতদিন পর্যন্ত শক্ত ছিলাম, আজকে আমার হাবিবের নাম নেওয়াতে আর শক্ত থাকতে পারলাম না, যেহেতু নাম নিয়েছো সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী জানো, যেই নবীর ইতিহাস পড়িয়া শত শত বেঈমান মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? 104 খানা কিতাব, সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে। তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গিয়া খবর নেয়, বলে যাও তাড়াতাড়ি যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেমনি ঠেকানো লাগবে। তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গিয়া বলে, এরে পণ্ডিত মশাই, আমাদের এলাকায় একজন পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি এক কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, সে আবার নিজেই নবী দাবি করে, এখন কি করা যায়? এমন শুরু করছে যায় তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বিচার দিতেছে। তাওরাতের পণ্ডিত তো বুঝাই ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। ডাক দিয়া বলে, আচ্ছা যদি তোমরা মনে করো সে পাগলে হয়েছে, তো এমন কথাই তোমাদেরকে বলে 3টা প্রশ্ন গিয়া করবা তাকে। কি বলে? 3টা প্রশ্ন গিয়া তারে করবা, যদি দেখো 3টা প্রশ্নের জবাব তোমার দিয়েই ফেলতে পারে, তাহলে সে নবী মনে করবা। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি 3টা প্রশ্ন নাই দিতে পারে জবাব, তো মনে করবা সে আসলে কি না, নবী না। চিন্তা করছে ভালোই সুযোগটা পাইছি। কিছু কিছু মানুষ দেখবেন হুজুরে ঠেকানোর জন্য বলে, হুজুর অমুকের বাপের 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 নামটা কি একটু কম, বুঝেন না কথা? এলাকাত নাই মনে হয় নাকি, এজন্য বুঝেন না আপনারা, ঠিক না? কিছু কিছু লোক দেখবেন ডাক দিয়া বলে, হুজুর অমুকের বাপের 14 গোষ্ঠীর নামটা কি, হুজুরে হের বাপ নিয়ে বইয়া রয়েছে নাকি? হঠাৎ এরকম প্রশ্ন করে না? তো চিন্তা করছে, যাক 3টা প্রশ্ন পাইছি, যেমনি হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে ঠেকায়া ফেলুন। 3টা প্রশ্ন শোনার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা দৌড়ায়, পণ্ডিত বেশি তো দৌড়ে চলে গেছে। হঠাৎ গিয়া আবু লাহাব, উতবা সাহেবা ডাক দেয়, কি আবু জাহেল নেতা, প্রশ্ন 3টা শিক্ষা শুনে আসছো? মুহাম্মদ যেই চালাক, যেই জ্ঞানী লোক, যদি তোমার উল্টা প্রশ্নের উত্তর দিতে বলে কি করবা? উত্তর যাই নাই শুনি, তাড়াতাড়ি আবার যাও। আবার দৌড়ানো শুরু করছে, দৌড়াইয়া যাইতে আছে। আবার কি পণ্ডিত মশাই, প্রশ্ন যাই বইলা দিলেন, উত্তর দিয়ে বইলা দেন না। মুহাম্মদ যে সালাক, আমগরে পরে উল্টা ফেস দিলে কি করুন? আবার প্রশ্ন 3টা শিখা আবার আছে। কার কাছে এসে? মায়ার নবীর কাছে আসছে। বুঝেন তো আমার কথা? আমি কিন্তু বলেছি এই কোরআন, এই সূরাটা কেন নাজিল হয়েছে সেটা এখনো বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? সেটাই কিন্তু তাফসীরের কথাই বলতেছি, শানে নজুলটা। বুঝেন না এই কথা? 3টা প্রশ্ন নিয়ে চলে গেছে। মায়ার নবীর কাছে ডাক দিয়া বলে, হেরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল 3টা প্রশ্নের জবাব দাও। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করে ফেলব। আসলে কি সত্য? হ্যাঁ? এমন আবু জাহেল হাতের মোটে পাথর নিয়ে বলে, আবু মুহাম্মদ বলো কি আছে, যদি বলতে পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করে ফেলব। রেওয়ায়েত কয়েকটা পাওয়া যায়, বলে কিছু কিছু রেওয়ায়েতের মধ্যে আসছে রে বাবা, হাতের মুঠের জিনিসটাই বলে দিল সেই জিনিসটা কি। কথা বলেন ঠিক না বেটি? আবু জাহেল ডাক দিয়া বলি, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো ওই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, চন্দ্রটাকে যদি দুখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমাদেরকে নবী মেনে নিব। আসলে কি তা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তা করে মোহর মাইরা দিয়েছে। কথা বলে ঠিক নেই?
আবু জাহেল মায়ার নবীর কাছে গিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার ধর্মটা গ্রহণ করে ফেলবো। এরে বাবা, মায়ার নবী এমন একজন নবী, যেই নবী এত সরল মনওয়ালা ছিল। নবীর মনে আনন্দ, ডাক দিয়া বলে, এরে চাচা বলো কি এমন 3টা প্রশ্ন তোমার জবাব দিতে পারলেই তো মুসলমান হয়ে যাবে। মায়ার নবী খুশি মনে ডাক দিয়া বলে, 3টা প্রশ্নকে একটু জানায়া দেন। আবু জাহেল বলে, 1 নাম্বার প্রশ্ন হলো পুরা কুল কায়নাতটা কে দেখছে? শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, এই পুরা কুল কায়নাতটা কে দেখছে তার নামটা বলে দেন। আমি কিন্তু বলেছিলাম এমন কিছু লোক আছে হুজুরের প্রশ্ন করে, হুজুর মুখের বাপের বাপে 14 গোষ্ঠীর নামটা কি? বুঝেন নাই কথা? এমন প্রশ্ন করছে, হে মুহাম্মদ বলো যে শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ পুরা কুল কায়নাতটা 2 চোখে দেখছে, এই লোকটার নামটা কি? নবী বলে, ঠিক আছে, তারপরে প্রশ্ন কি? বলে, 2য় নাম্বার প্রশ্ন হলো ওই যে একটা গুহার মধ্যে কয়েকজন যুবক ছিল, সেই সময়টা কয়দিন ছিল একটু জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন, রূহ বলতে কি বোঝায় সেটাও জানতে চাই। মায়ার নবী বলে, ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিব। কি বলে? ঠিক আছে তুমি করে বইলা দিব। আবু জাহেল তো ঠেকানোর জন্য বলে, কোন সময় বইলা দেবে সেটা বলো আগে। নবীজি আবার কয়, ঠিক আছে 24 ঘন্টা সময় নিলাম। আচ্ছা, নবীজি কি আল্লাহর থেকে পারতেন না নিয়ে বলতেন সাথে সাথে? তারপরে 24 ঘন্টা সময় নিছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, এখানের মধ্যে একটা শিক্ষা হলো, কেউ যদি কারো থেকে কর্জে হাসানা ধার নেয়, তাহলে যদি আজকে নিয়ে কালকে দিতে পারে 2 দিন সময় বাড়ায়া নিবে, যাতে করে ঠিক সময় মতো দিয়া দিতে পারে। বুঝেন নাই কথাটা? আমরা তো এমনে কর্জে হাসানা দেই, যদি নিতে পারে ওই লোকের যে দিয়েছে হ্যাঁ 3-4 জোড়া জুতাও শেষ। বুঝেন নাই কথা? এর জন্য কর্জে হাসানা শেষ হয়ে ইন্টারেস্ট চলে আসছে। কথা বলেন ঠিক নি? এই এলাকাতে ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট কি মজা, হ্যাঁ, খাইতে খুব মজা। কোনো কাজ নাই কাম নাই, হ্যাঁ কি করে সারাদিন ঘুরে আর খায়, দোকানপাটে আড্ডা দেয়, চা একটা নিয়া, বিড়ি বাম হাতে নিয়া খায় আর কাল আড্ডা দেয়, পাও 2টা উঠাইয়া, কোনো কাজ নাই। সে খুব আনন্দ খুশি, সবাই ডাক দেয়, কিরে কোনো কাজ নাই কাম নাই, সে কেমনি চলে? আরে তুমি জানো না, ওই যে পেনশন পাইছে 10 লক্ষ টাকা, সেটা লাগায় রাখছে, প্রত্যেক মাসে মাসে ভালোই আসে। বুঝেন নাই কথা? হ্যাঁ, কর্জে হাসানা। আল্লাহ বুঝার তৌফিক দিয়ে। রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না চাচা আমার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। কথা বলেন ঠিক না বেটে? মায়ার নবী ডাক দিয়া বলে, 24 ঘন্টা সময় নিলাম। আবু জাহেল বলে, ঠিক আছে 24 ঘন্টায় সময় দিলাম। আবু জাহেল সবাই খুশি হয়ে গেল, মুহাম্মদকে যেমনি হোক আমরা ঠেকায়া ফেলবো, এই কথা বলিয়া সবাই কেমন যেন খুশি মনে করতেছে। মায়ার নবী আমার আল্লাহকে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ, আপনার হাবিবের ইজ্জত নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ, আপনি ওহি পাঠায়া দেন, তাড়াতাড়ি পাঠায়া দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই দিন থেকে কেউ কেউ বলে 12 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল, কেউ কেউ বলে 14 দিন গিয়া 15 দিনের মাথায় ওহি আসছে। আল্লাহর নবী কেমন যেন কান্না করে। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেন, মায়ার নবী ওই সময় এত বড় বড় সিজদা দিতেন রে বাবা, যার কারণে কপাল মোবারক পর্যন্ত রক্ত জমাট হয়ে যাইত। আল্লাহকে ডাক দেয়, ও দয়ার আল্লাহ, একটু তাকাইয়া দেখো, আপনার হাবিবের ইজ্জত নষ্ট হয়ে গেছে। কারণ এমন একজন নবী, যেই নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ ব্যস্ত হয়ে রয়েছেন। কথা বলেন ঠিক না? হাবিবুল্লাহ মানি আমার আল্লাহ তাকে খুশি করার জন্য ব্যস্ত, আর খলিলুল্লাহ মানি হলো আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক নি? মায়ার নবী কান্না করে আর বলে, ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যায়। 1 2 3 ঘন্টা করে 24 ঘন্টা পার হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল বল, তাড়াতাড়ি বল, কি হয়েছে এখনো বলো না? সবাই মিলে যখন দেখে নবী আমার বলতে পারে না, নবী বলে, আমার আল্লাহ
ওহি পাঠালে আমি তোমাদেরকে জানায়া দিব। ওই বেঈমানের দলেরা মায়ার নবীর বিরুদ্ধে তোহমত দেয় বলে, এরে শুনে নাও, ওই মক্কাবাসীরা শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। সব সাহাবায়ে কেরাম কেমন যেন গৃহবন্দির মতো হয়ে গেছে। কেউ কেউ কানে আঙ্গুল দিয়া কিছুক্ষণ পর পর সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের ইজ্জত রক্ষা করেন। এমন অবস্থা হয়ে গেল। এরে বাবা জানো, ওই বেঈমানরা মায়ার নবীকে কত রকমের কষ্টই না দিয়েছে। ওই বেঈমান পদে পদে মায়ার নবীকে এত কষ্ট দিয়েছে, যেই মায়ার নবী বড় এতিম। মায়ার নবী মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেলল, জন্ম হইয়া একদিনও বাবাকে দেখে নাই। ওই বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবুয়া নামক স্থানে মাকেও হারা যায়। 8 বছর বয়সে দাদাও হারায়া ফেলল। এরে বাবা, আমার মায়ার নবী এমন এতিম। মায়ার নবী ছোটবেলা থেকেই কান্নারে বাবা। ওই বেঈমানরা মায়ার নবীর উপর এত নির্যাতন শুরু করে দিলেন। ওই তায়েফের জমিনে মায়ার নবী কালেমার দাওয়াত দেয়। ওই তায়েফের জমিনের ওই বেঈমানরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, ডাক দিয়া বলে, যা যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, তাকে ঢিল মেরে তাড়ায়া দাও। এরে বাবা জানো, এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু পিঠের মধ্যে এভাবে হাত বুলাইতেছেন, তাকাইয়া দেখে পিঠের মধ্যে কেমন যেন বড় বড় ছিদ্রর দাগ দেখা যায়। মায়ার নবীর এই ছিদ্র দেখিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে হাত বুলায়ার বলে, ও নবী আমার, মনে হয় আপনার কোনোদিন বসন্ত রোগ হয়েছে কি? মায়ার নবী কেমন যেন একটু মনটা খারাপ করে বলে, এরে আয়েশা, তুমি কি জানো আমি এমন একজন নবী যার শরীরে মশা মাছি পর্যন্ত হারাম ছিল? কথা বলেন ঠিক না বেটি? আমি এমন একজন নবী, আমার কখনো বসন্ত রোগ হয় না। বলে, কি হয়েছে? আপনার পিঠে এত দাগ কেন দেখা যায়? এরে আয়েশা, তুমি কি জানো আমি যখন তায়েফের জমিনে ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতাম, ওই তাদের সন্তানরা, ছোট ছোট সন্তানরা আমাকে পাথর ঢিল মারতে মারতে আমার শরীরে জখম করে দিত। এরে বাবা জানো, মায়ার নবীর উপর এত নির্যাতন, মায়ার নবী মাঝে মাঝে অচেতন হয়ে যাইত। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, এরে জিব্রাইল, যা যা যা, আমার নবীর কাছে যাও। যদি আমার নবী বলে এই তায়েফের জমিটাকে উল্টায়া দিতে, আমি উল্টায়া দিব। নবীর কাছে জিব্রাইল আমিন বলে, হে নবী আমার, আবার আল্লাহ পাঠাইছে, আপনি যদি বলেন তায়েফের জমি উল্টায়া দিবে। আল্লাহর নবী বলে, না না, যদি তায়েফের জমি ধ্বংস হয়ে যায় তাহলে তারা আর ঈমান আনতে পারবে না। এমন মায়ার নবী জানো, একটা বারো চিন্তা করলা না? যেই মায়ার নবী এত কষ্ট করেছে, আজকে যুবক সন্তান সেই নবীকে কেমন করে ভুলে গেল রে যুবক সন্তান? নবীর আদর্শে আদর্শবান হতে পারো না এর যুবক। কেন আজকে নেইমার আর মেসির ভালোবাসা নিয়েছো? ওই নেইমার আর মেসি তোমার জন্য কোনো কিছুই করে না। এরে বাবা জানো, এই ঈমানের জন্য কত কষ্ট মায়ার নবী করেছে। মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়ায়, সিজদার মধ্যে গেলে বেঈমানরা উটের পচা নারী বুড়ি এনে দিয়া দিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ছোট ছিলেন, সরাইয়া দিতেন আর বলতেন, এরে বেঈমানের দল, আমার বাবার আত্মীয় স্বজন কেউ নাই, তার জন্য এত রকমের নির্যাতন তোমরা করেছো। এমন ভাবে কান্না করতেন। এর যুবক সন্তান, আজকে কি একটা বারো চিন্তা করো না এর যুবক? ওই বেঈমান নেইমার আর মেসি তোমার জন্য কিছুই করে না। আজকে তো তার মতো চুলটি কেটে ফেলেছো, গালের দাড়ি নাই, অথচ মায়ার নবী এখনো রওজার মধ্যে শুইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে।
এরে যুবক সন্তান, একটু কি মায়ার নবীর জন্য কলিজাটা কাঁদে না? আজকে মায়ার নবীর আদর্শ বাদ দিয়া কেমন করে জীবন পরিচালনা কর? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এজন্য যুবক সন্তান, তোমার ভালোবাসা যার সাথে হবে হাসর কিন্তু তার সাথেই হবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে তোমার মুহাব্বত হবে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। এজন্য সাবধান হয়ে যাও, মায়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে নাও। ওই নবীর উপর কত নির্যাতন, বেঈমানরা বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এদিক দিয়ে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, মায়ার নবীর বাসার পাশেই তার বাসাটা ছিল, মায়ার নবীকে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে হয় রাত্রে মাঝে মাঝে দেখতাম তোমার কাছে একটা পাগল আসতো, নাউজুবিল্লাহ, সেই পাগলটা মনে হয় তোমাকে ভুলে গেছে। অর্থাৎ মাঝে মাঝে রাত্রেবেলা মায়ার নবীর কাছে ওহী আসতো। ওই সময় এই জিনিসটা উম্মে জামিল তাকায়া তাকায়া দেখতেন। উম্মে জামিল ডাক দিয়া বলে, এরে মুহাম্মদ, তোমার মনে হয় যে শয়তানটা রাত্র গভীরে তোমার সাথে মোলাকাত করত, ওই সময় মনে হয় তোমার যে শয়তানটা এখন তোমাকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। বলেন তো, কাটা গায়ে লেবু দিলে কেমন লাগে? এমনি মায়ার নবী কেমন যেন বেকার হয়ে গেছে জানো। একদিন দুই দিন কয়েকদিন হয়ে গেছে, ওহী বন্ধ হয়ে রইছে। মায়ার নবী কান্নার কান্না করে, আল্লাহ দয়ার মালিক একটু সাড়া দেও, মুসলমানের ইজ্জত আপনি রক্ষা করেন রে আল্লাহ। 14 দিন গিয়া 15 দিনের মাথায় তাকাইয়া দেখে জিবরাইল আমিন এসে হাজির। মায়ার নবীকে সালাম দেয়। মায়ার নবী ডাক দেয়া বলি, জিবরাইল বল বল,
এতদিন পর্যন্ত কেন তুমি আসো না? একটু জানতে চাই, একটু তাড়াতাড়ি বলো। আমার আল্লাহ কি জমিনের হালত কি একটা বারো তাকায়া তাকায়া দেখে না? জিব্রাইল আমিন বলে, ও নবী আমার আল্লাহ সব দেখে, তবে নবী আমার আমি তো এমন কোন একজন ফেরেশতা না, আমি আমার মাওলার হুকুমের গোলাম। কথা বলেন ঠিক না? আল্লাহ যা আদেশ করে আমি তাই পালন করি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত আপনার কাছে আসার অনুমতি দেয় না। ও নবী আমার, কিন্তু আপনার চেহারাটা একটাবার না দেখলে আমি জিব্রাইলের কলিজা ঠান্ডা হয় না। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে জিব্রাইল বলো, কেন এতদিন পর্যন্ত তুমি আসো না? তার কারণটা আগে জানতে চাই। এ কথা বলার পর মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আল্লাহ তাআলা আপনার কাছে এতদিন পর আমাকে পাঠালেন, তবে আপনাকে যে তারা 3টা প্রশ্ন করলেন, এই 3টা প্রশ্নের জবাব দিবেন ঠিকই বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। বুঝলেন কথা? নবীজি কি ভুল করছে? নাউজুবিল্লাহ। নবীজি ভুল করছে? হ্যাঁ, এই আকীদা থাকলে ঈমান থাকবে? কোন নবী ভুল করে? তবে নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আচ্ছা বলেন তো একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাউ সিজদা দিতে হয় না ভুলক্রমে, এটা যদি আল্লাহ নবীর মাধ্যমে না দেখাই তো আমরা পাইতাম? তাহলে মূল কথা হইল নবীর মাধ্যমে আল্লাহ কিছু কিছু জিনিস দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি যে তাদের কাছে 3টা প্রশ্নের জবাব দিবেন বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বলতে চাচ্ছেন, যদি কোনো মানুষ কোনো কিছু করতে চায়, তারা যেন আগে ইনশাআল্লাহ বলে নেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল শিখলাম। আমি প্রথমেই বলেছিলাম, ওয়াদ্দুহা, দিনের আলোর কসম, অর্থাৎ সকালের সময়টাকে মূল্য দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এশরাকের নামাজ পড়িয়া ফজরের নামাজ তো বাধ্যতামূলক, এবং তারপরে এশরাকের নামাজ আদায় করে নিব। তারপরের আয়াতে আমি বললাম, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন, অর্থাৎ গভীর রাতে উঠিয়া উঠিয়া মাওলাকে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার আমল, যদি কোনো কাজ করতে হয় আগে ইনশাআল্লাহ বলে নিব। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা বুঝেন তো? যে কথা বলতেছিলাম রে বাবা, মায়ার নবীকে বলে, ও নবী আমার, আপনি যখন আল্লাহ তাআলার ওই বান্দাদের কাছে বলেছেন আপনি প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। তবে শুনে নেন, যদি আপনার কোনো উম্মত কোনো কাজ করতে চায়, তারা যেন আগে ইনশাআল্লাহ বলে নেয়। দ্বিতীয় আরেকটা কারণ হলো, ও নবী আমার আল্লাহ যেমন আল্লাহর কথাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকার মেম্বার যেমন, তার কথার ওজনও তেমন। আবার চেয়ারম্যান, তার কথার চেয়ে একটু আরেকটু ওজন বেশি। কথা বলেন ঠিক নি? এক এক করতে করতে উপজেলা, তারপর জেলা, এরপর বাংলাদেশ। ঠিক না? যদি বাংলাদেশ নিয়ে ওই আমেরিকা একটা কথা বলে, বাপরে বাপ, সবাই ভয় পেয়ে যায়। কথা বলেন ঠিক নি? এক একজনের উপরে এক একজন আছে না নাই? আমার মালিক যেমন, তার কথাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই কোরআনকে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাইতা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার পর আল্লাহ তাআলা পাহাড়ের কাছে দিতে চাচ্ছেন, পাহাড় গ্রহণ করে নাই। কারণ এই যে কোরআনের ভার ছিল অনেক বেশি। কথা বলেন ঠিক না বেটি? আসমান জমিনের কাছে দিতে চাচ্ছেন, তারপরেও গ্রহণ করে নাই। এরে যুবক সন্তান, জানো মায়ার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলার কোরআনটা এত দামি, এত ওজনওয়ালা, জানো মাঝে মাঝে আপনার কাছে যদি কোরআনটা নাজিল করার কারণে আপনার মাঝে মাঝে ঘাম চলে আসতো, অর্থাৎ নবী আমার, আপনাকে আমার আল্লাহ একটু রেস্ট নেওয়ার জন্য বলেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল যা যা। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা
ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আপনার রব আপনাকে ভুলে নাই, পরিত্যাগ করে নাই। আপনার রব আপনাকে ভুলে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালেই উত্তম। এখানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন রে বাবা। ইহকাল থেকে পরকাল মানে বুঝাচ্ছে রে বাবা, নবী আমার প্রথম যখন কোরআনের দাওয়াত দিতেন ওই সময় মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? তাহলে বোঝা গেল পরবর্তীতে আরও বেশি হয়েছে মুসলমান। কথা বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল আগের থেকে তার পরের সময়টা বেশি মূল্যবান। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই সময়টা তার কাছে ভালো। মুফাসসিরিনে কেরাম কয়েক রকমের জবাব দিয়েছেন। আর একটা জবাব হলো বাবা জানো, আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা এই কথা বুঝাতে চাচ্ছেন হে নবী আমার, আপনার ইহকাল থেকে পরকাল উত্তম, দুনিয়া থেকে আপনার আখিরাত উত্তম। এরে বাবা, এখানে মুফাসসিরিনে কেরাম বহু রকমের ব্যাখ্যা করেছেন। খয়র মানে এখানে হলো হাউজে কাউসার। যে কথা বলতেছিলাম, যেহেতু সময় নাই, হুজুর চলে আসছে, কথা বলার সুযোগ নাই, তাহলে যে কথা আমার বুঝাইতে চাইলাম, সময়টাকে মূল্য দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সকালের সময়টাকে মূল্য দিয়া ফজরের সময় ঘুমায় থাকবো নাকি? হ্যাঁ, ফজরের সময় ঘুমানো যাবে? ফজরের নামাজ আদায় করে বসে থেকে ইশরাকের নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজুম রাতে উঠে আল্লাহকে ডাকতে হবে। তারপরে হলো কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ আগে বলে নিও, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যে কথা অগোছানো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকল